আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার, এটা কবে প্রকাশিত হবে এবং এই সার্কুলারের প্রস্তুতি অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন, একদম এ টু জেড হোল ডিটেলস কিন্তু আজকে আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব। তো প্রথমে আপনাদের যে বিষয়টা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে, অনেকেই বলতেছিলেন যে এই সার্কুলারটা জানুয়ারির প্রথম দিকে বা জানুয়ারির শেষের দিকে দিবে, এরকম বিষয় নিয়ে কথা হচ্ছিল। তখন আমি বলছিলাম যে এই সার্কুলারটা জানুয়ারির প্রথমে দেওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা মূলত দেখা যাবে যে আগামী অগস্ট সেপ্টেম্বরের দিকে এই সার্কুলারটা আসতে পারে, ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার, বা তার আগেও আসতে পারে, বছরের মাঝামাঝি সময়ে। কারণ এটা হওয়ার কথা ছিল অনেক আগে, এই সার্কুলারটা দেওয়ার কথা ছিল, কিন্তু নানা জটিলতার কারণে এই সার্কুলারটা একটু পিছিয়ে যাবে। এক্ষেত্রে একটু বছরের মাঝামাঝি সময় চলে যেতে পারে। তো এই এটা ধরে আপনারা পড়াশুনো করবেন। এখন আমরা আসি হচ্ছে যে এই প্রস্তুতিটা কেমন হতে পারে, ১৯তম শিক্ষক নিবন্ধনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আপনারা কিভাবে নিতে পারেন। তো আপনাদের প্রথমে বলে রাখি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এটা কিন্তু 3টা স্টেজে হয়। একটা হচ্ছে প্রিলিমিনারি, তারপর লিখিত, তারপরে ভাইবা। তো প্রিলিমিনারিতে যেটা হয় সেটা হচ্ছে জাস্ট আপনি পাশ করলে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন, এবং এখানে 5 নম্বর হচ্ছে জাস্ট 40, অর্থাৎ 100-র ভিতরে যদি আপনি 40 পান তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ 3টা স্টেজে হয়। একটা হচ্ছে আমি তো বললামই প্রিলিমিনারি, লিখিত, ভাইবা, এবং 3টা ক্যাটাগরিতে হয়। একটা হচ্ছে স্কুল পর্যায়ে 1, 2, আর একটা হচ্ছে কলেজ পর্যায়ে। কলেজ পর্যায়ে তো কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে 1 হচ্ছে মাধ্যমিক স্তর, আর স্কুল পর্যায়ে 2 হচ্ছে যে ইন্টারমিডিয়েট পাস করে মূলত এখানে পরীক্ষা দেওয়া যায় জুনিয়র শিক্ষক বা ইত্যাদি শিক্ষক পদে। আর মূলত সবাই যেটা করে সেটা হচ্ছে স্কুল পর্যায়ে 1 আর হচ্ছে কলেজ পর্যায়ে অ্যাপ্লাই করতে, অর্থাৎ হাই স্কুলে, মাধ্যমিক স্তরে এবং হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে। তো প্রস্তুতি সব ক্ষেত্রেই সমান, প্রিলিমিনারি প্রস্তুতি সব ক্ষেত্রেই সমান। প্রত্যেকটা ক্যাটাগরিতে 100টা এমসিকিউ থাকবে, এবং 100টা এমসিকিউতে জাস্ট 40 নম্বর পাইলেই সেখানে আপনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষার বিষয়ে অনেক আলোচনা আছে, তাই আমি প্রিলিমিনারিটা শেষ করে নেই। তো প্রিলিমিনারি যে প্রস্তুতি, এটা আমি বারবার বলতেছি, জাস্ট আপনার এই মার্কটা আসলে কাউন্ট হয় না। পরবর্তীতে যখন মেধা তালিকা তৈরি করা হয় এটা কাউন্ট হয় না, জাস্ট শুধু আপনি যে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এটার অ্যাক্রসে 40 নম্বর আপনাকে পাওয়া লাগবে। আপনি যদি 40 পান তাহলেও যে যে নম্বর, যেই ভ্যালু, আপনি যদি 100-তে 90 পান সে একই রকম, সেই হিসেবে আপনাকে 40 পাইতেই হবে। তো এই 40 পাওয়ার জন্য আচ্ছা, এটা প্রিলিমিনারি যে মানবন্টন সেটা বলি। প্রিলিমিনারিতে টোটাল 100 নম্বর, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান 25-25 করে। তো এটার ভিতর থেকে আপনার 40 নম্বর অর্জন করা লাগবে। এবং একটা বিষয় ক্লিয়ার করে রাখি যে প্রিলিমিনারি যে প্রস্তুতি এটা কিন্তু প্রাইমারির প্রস্তুতির সাথে অন্যান্য জবের যে প্রস্তুতি সেটার ক্ষেত্রে কিন্তু একদম রিলায়েবল। দেখা যাবে যে আপনি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের যে এখন থেকে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে 4টা বেসিক বই কিনতে পারেন। একটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ আন্তর্জাতিক এবং কম্পিউটার প্রযুক্তি। 4টা বই, প্রিলিমিনারি যে কোনো পাবলিকেশনের 4টা বই কিনবেন সাবজেক্ট ওয়াইজ, এবং প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রশ্ন ব্যাংক, নিবন্ধনের প্রশ্ন ব্যাংক, আর বিসিএসের প্রশ্ন ব্যাংক, এইগুলো আপনি যদি এখন থেকে শুরু করেন তো আপনার দেখা যাবে যে শিক্ষক নিবন্ধনের প্রস্তুতির পাশাপাশি কিন্তু প্রাইমারির ওদিকে, আমি গত একটা ভিডিওতে বলছিলাম আমি প্রাইমারি সার্কুলারও কিন্তু দিবে হচ্ছে বছরের শেষের দিকে বা একটু আগায়ে। তো সেক্ষেত্রে একই সাথে কিন্তু প্রস্তুতি হয়ে যাবে প্রিলিমিনারি। আর প্রাইমারিতে কিন্তু জাস্ট শুধু এমসিকিউ, প্রিলিমিনারিটাই হচ্ছে মেন পরীক্ষা, আর নিবন্ধনে প্রিলিমিনারিতে জাস্ট শুধু লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য একটা টেস্ট, সাপ্লিমেন্টারি টেস্ট। তো আপনি এভাবে প্রিপারেশন নেন তাহলে প্রিলিমিনারিতে পাস হয়ে যাবেন। তো প্রিলিমিনারিতে পাস হওয়ার পর মেন যে খেলাটা সেটা হচ্ছে লিখিত পরীক্ষা। তো লিখিত বিষয়ে অনেক কথা বলবো, তো আপনার সাথে থাকবেন আশা করি। তো মূলত চাকরিটা হয় হচ্ছে নিবন্ধনে, সেটা হচ্ছে লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে। অর্থাৎ লিখিত পরীক্ষা আপনি যদি 100 নম্বরের ভিতর, অর্থাৎ 100 নম্বর যেটা হবে সেটা হচ্ছে আপনার অনার্সে পঠিত বিষয়ের উপর কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। যদি কেউ যদি কেউ ম্যাথে থেকে থাকে তাহলে তার ম্যাথেই 100-এর উপর পরীক্ষা দেওয়া লাগবে। কেউ যদি ইংরেজিতে হয়ে থাকে অনার্সে তাহলে তার ইংরেজির উপর কিন্তু 100 নম্বরের পরীক্ষা দেওয়া লাগবে। তো এজন্য যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, যেহেতু চাকরিটা মূলত হয় হচ্ছে লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে, অর্থাৎ লিখিত পরীক্ষা যদি আপনি 100-এর ভিতর সর্বোচ্চ মার্ক করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি হবে। কিন্তু লিখিত পরীক্ষা যদি কম থাকে তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা খুব কমে আসবে। এবং ভাইভাতে জাস্ট শুধু পাস ফেল ওটার বেশি এটা ম্যাটার করে না, সবার ক্ষেত্রে ভাইভাতে 20 নম্বর ভিতরে ভালো একটা নম্বর দিয়ে দেয় যদি আপনি বড় ধরনের কোনো ধরনের সমস্যা না করেন ভাইভা বোর্ডে। তো এখন আসে যে লিখিত পরীক্ষার প্রস্তুতিটা আপনারা কীভাবে নেবেন।
তো যেহেতু আমি বারবার বলছি নিবন্ধনের প্রস্তুতিটা হচ্ছে লিখিত পরীক্ষার প্রস্তুতি, সাথে প্রিলিমিনারি থাকবে, কিন্তু চাকরি পাওয়ার জন্য আপনাকে লিখিত পরীক্ষা ভালো করা লাগবে। এই জন্য আপনাকে কী করা লাগবে, যেহেতু অনার্সে পঠিত বিষয়ের উপরই মূলত পরীক্ষা হবে, সেহেতু প্রথমে যে কাজটা করা উচিত, আপনার যে সাবজেক্টে সেই সাবজেক্টের সিলেবাসটা ডাউনলোড করা উচিত এবং সিলেবাসে দেখা উচিত, নিবন্ধনের সিলেবাসটা দেখা উচিত যে কোন কোন টপিকগুলো আপনার সাবজেক্টে আছে। সেই টপিকগুলো কিন্তু প্রিলিমিনারির সাথে সাথে এখনই পড়ে ফেলতে হবে, কারণ প্রিলিমিনারিতে পাশ করা মোটামুটি সহজ, তারপরে ভালো মতো প্রিপারেশন হয়ে যায়। কিন্তু যেহেতু আপনাকে খেলা দেখাতে হবে হচ্ছে লিখিত পরীক্ষায়, সেজন্য এখন থেকেই লিখিত পরীক্ষার সিলেবাসটা নিয়ে ঘাটাঘাটি করা লাগবে, যে প্রত্যেকটা টপিক সম্পর্কে ভালো মতো জানা লাগবে। সাথে আপনার ওই সাবজেক্টে ইন্টারমিডিয়েটের বই থেকে, অনার্সের বই থেকে প্রত্যেকটা টপিক ভালো মতো পড়া লাগবে। সাথে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে কোনো পাবলিকেশনের নিবন্ধনের একটা লিখিত পরীক্ষার বই আপনার সাথে থাকা লাগবে এবং ওই বইটা A to Z শেষ করা লাগবে। সাথে মেন প্রশ্নগুলো আপনি বুঝতে পারবেন যে এই টপিক থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে বা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এগুলো কিন্তু আপনাকে ওইভাবে সিরিয়াল অনুযায়ী শেষ করে ফেলতে হবে প্রিলিমিনারি পরীক্ষার সাথে সাথে, অর্থাৎ এখন থেকেই। তাহলে এখন কাজটা কি, এক হচ্ছে প্রিলিমিনারির ওই 4টা সাবজেক্ট সহ প্রশ্ন ব্যাংক সহ লিখিত পরীক্ষার A to Z, অর্থাৎ সিলেবাস ডাউনলোড থেকে শুরু করে যে কোনো পাবলিকেশনের লিখিত পরীক্ষা, আপনার সাবজেক্টের অ্যাক্রসে যেই ইয়েটা আছে ওই সাবজেক্টের লিখিত পরীক্ষার বই, সাথে হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের বই, অনার্সের বই দিয়ে আপনি সুন্দর মতো একটা গোছালো প্রস্তুতি আপনার নেওয়া লাগবে, লিখিত পরীক্ষার প্রস্তুতি, সেটা আপনার প্রিলিমিনারি প্রস্তুতির সাথে সাথেই। তাহলে দেখবেন যে প্রিলিমিনারি প্রস্তুতি হয়ে যাবে। প্রিলিমিনারি যখন আপনি পাস করবেন তার 1-2 মাস পর লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা আপনি ভালো একটা পরীক্ষা দিতে পারবেন এবং যদি ভালো পরীক্ষা দেন তাহলে দেখা যাবে যে 100-র ভিতর 80, 85 এরকম নম্বর থাকবে, 90, ম্যাথের ক্ষেত্রে অনেক থাকে 95, 100 এরকমও থাকে। আর হচ্ছে ভাইবা, পরবর্তীতে ভাইবা অংশগ্রহণ করবেন। ভাইবাতে জাস্ট শুধুমাত্র 20-এর ভিতর পাস ফেল এবং ওইখানে ভালো একটা নম্বর দিয়ে দেয়। তো লিখিত পরীক্ষা এবং ভাইবার উপর ভিত্তি করে একটা মেধা তালিকা তৈরি করা হয় আপনার সাবজেক্টের অ্যাক্রসে। তারপরে হচ্ছে এটা কিন্তু চাকরি পাওয়া না, চাকরি পাওয়ার জন্য পরবর্তী আরেকটা সার্কুলার দিবে। আপনি যদি ভালো নম্বর থাকেন তাহলে মেধা তালিকায় থাকবেন এবং থাকার পরে যখন ওরা শিক্ষক নিয়োগ দেবে তখন ওটাকে বলা হয় গণবিজ্ঞপ্তি, এবং গণবিজ্ঞপ্তিতে আপনার নিবন্ধিত শিক্ষকরা অ্যাপ্লাই করতে পারবেন, যার নম্বর আগে থাকবে সেই কিন্তু চাকরি পাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। A to Z আশা করি এই ভিডিওতে মোটামুটিভাবে আলোচনা করা হয়েছে যে পরীক্ষা সার্কুলার প্রস্তুতি কীভাবে পড়াশোনা করবেন। তো এরকমভাবে এখন থেকে প্রিপারেশন শুরু করেন, যেহেতু এখনও মোটামুটি ভালো একটা সময় আপনাদের হাতে আছে, আশা করি ভালো কিছু হবে। সকলের জন্য দোয়া থাকলো। আর আমাদের চ্যানেলটা যেহেতু নতুন চ্যানেল, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের আরেকটা চ্যানেল আছে, সেটার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটাও সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ট্যাবেও, কমিউনিটি ট্যাবেও দেওয়া থাকবে। তো যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।